জুমা যে বললাই শুনুন ভুলে না ভরো করে কিন্তু জুমা তো ভরে না আবার জানাজার খবর পাই এটা হইলে জেলে তখন না কেন চকরিয়া তা গিলিও এবার যদি সিটাংটা গিলিও গাড়ি রিজার্ভ করে আইদা বই খোদা আর গো আত্মীয় চাচা মারা গিয়ে আর গো ফুটি মারা গিয়ে বড় ভাই লাগে আত্মীয়ের বিদ্যুৎ মারা গিয়ে হরিবার জানাজা যা করিব দৈনিক 5 ওয়াক্ত নামাজ যায় নতুন পরিবার গুই এ নামাজ সাম পরিবল্লাই আয়নরে কবুল নগরে টিকিরা হন্না মকুল সুস্তি নামাজে পঞ্জগানা মকুল সুস্তি নামাজে পঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা এতাল্লাহ ইমান নবিয়ান জুবানে কইলা হামনইব আয়ানতিন শরীরতিন বাইরওয়া করিব হাসরমতিন বাইরওয়া করিব ওয়া ইনতিদার সালাতি বা'দা সালাত নবী এর মধ্যে এক ওয়াক্ত নামাজের পরে আরেক ওয়াক্ত নামাজের অপেক্ষা করা ইয়া নবী ইমানদার কর করিস আলহামদুলিল্লাহ বাড়ির মেয়ে তিনজন চিন্ন ভাইয়া বুয়া আছে বিয়া দিবার তুই বিয়ার উপযুক্ত তুই দিলি অজ্ঞ বিয়া দিবা আদে আরোগ্য বিয়া দিব নাই চিন্তা ভাবনা থাকে কি না থাকে দেওয়া দেওয়া হ্যাঁ এখন অজ্ঞ বিয়া দিবেন আরোগ্য বিয়া দিব নাই চিন্তা ভাবনা থাকে তদুরূপ আয়ন তিনে ভক্ত নামাজ পড়িয়ে আরে ভক্ত নামাজ নাই চিন্তা ভাবনা তা ভরিব ইন্দিলা যদি তাকে দয় দিল্লান যদি লোকি তাকে দয় বুঝিম দে আয়ানের ভিতরে ঈমান আছে ইয়া জুমা পড়িয়ে ফরজ জুমাল্লাই খরব করতে হবে কেমন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحابه وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله
আমরা মুরব্বিয়র সামনে আইন জিকির করি তোরা পিছনে যাবি না স্যার পিছনে যাবি মুরব্বিয়লকে সামনে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال رسول الله صلى الله عليه وسلم لغدوة في سبيل الله أو روحة خير من الدنيا وما فيها أو كما قال عليه الصلاة والسلام রামতানার অন্তর্গত পশ্চিম মেরুল্লাহ ইয়ং সোসাইটির উদ্যোগে 22তম ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আজকের প্রধান আকর্ষণ হযরতুল আল্লামা মাওলানা আব্দুল কাদের জিহাদি সাহেব হুজুর চুয়াডাঙ্গা এবং আজকের প্রধান অতিথি ও বিশেষ অতিথি সহ সম্মানিত উপস্থিতি আল্লাহ তাবারক ওয়া তাআলার লক্ষ কোটি শুকরিয়া আল্লাহ আমারে আজিয়ার এই ইসলামী মহাসম্মেলন বৈবল্লাই সুযোগ দান করিয়ে আল্লাহ দরবার মধ্যে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ কোরআনের 114 সূরার 23 গোটা সূরা তেলাওয়াত করা গিয়ে জিবারে সূরাতুল আসর বলিও আর হাদিস শরীফ তেলাওয়াত করা গিয়ে জিবা বুখারী মুসলিম দুনো মধ্যে আছে আল্লাহর রহমত যদি শামিল হালই থাকে আমরাও যদি দোয়া করি তখন তো হইলি আসর নামাজের পরে সময়ম কতটুকু গুরুত্ব এই জিনিসটা আমরা যেটুকু পারি ইনশাআল্লাহ ফলি বললাই চেষ্টা করুম আল্লাহ প্রত্যেক করে আমল করিবার তৌফিক দান করুক আমিন হাদিস শরীফ জিবাত তেলাওয়াত করা গিয়ে মধ্যে আল্লাহ নবী ফরমাতেন লাগাদওয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাওহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা সকাল বিকাল অর্থাৎ আসর নামাজের পরে অথবা ফজর নামাজের পরে কিছুক্ষণ সময় আল্লাহর রাস্তার মাঝে হারো দুনিয়ার আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে ব্যাগগুলো যদি এক পাল্লা দিয়ে কিছুক্ষণ সময় ইয়ান হারিলে ইয়ানোর যেখান আজর আল্লাহ দিব ইয়ান আরেক পাল্লা দিলে ইয়ান বাড়ি যাবে আলহামদুলিল্লাহ আসর সময় ইয়ান গুরুত্বপূর্ণ সময় কোরআন আর সূরা আলার ভিতরে খেয়াল করি সনসাই সূরাতুজ যুহুর এর কোন সূরা কোরআনের মধ্যে নাই এবং সূরাতুল ইশা কোরআনের মধ্যে সূরা নাই সূরাতুল মাগরিব এর কোন সূরা নাই কিন্তু সূরাতুল আসর কোরআনের সূরা আছে কি নাই সনসাই আছে সূরাতুজ যুহুর আছে না হলো নাই সূরাতুল আসর কে নাই কোরআনের সূরা আছে
সমলের ভিতরে গুরুত্বপূর্ণ সময় ইয়ান আছে, ইয়ান হলে আসরের সময়। এতলাই কোরআন যে আল্লাহ ফরমান দে ওয়াল আসরের সময় এর শপথ করে হতে ইন্নাল ইনসানা লাফি খুস। পৃথিবীর যে দোন মানব জাতি আছে ব্যাকুল ধ্বংসের পথ। নাউযুবিল্লাহ। সময়ান এমন কিমতি সময়ে ইয়ান হলে দিনের শেষ রাতের শুরু। হনসা সময়ান দিনের শেষ মুহূর্তে আবার রাতের শুরু। সময়ান মাঝে আয়ন আমল একবার করিম দেশা আল্লাহর লিস্টিম মাঝে উড়িব দে ডাবল হতায়ন বুঝাবে জিরা অজানে আমল পর্যন্ত একখান, কিন্তু উড়িব তো খবর দুইবার। কেন উড়িব সয়া আসরণ নামাজের পরে দিনের বেলা মাঝে যে দোন ফেরেশতাল ডিউটি বুঝিল্লা আছে ইন্ডিয়া গোলম ইয়া বিদাউই দেবই। আবার রাতিয়া ডিউটি করিব দে যে দোন ফেরেশতাল আছে ইন্ডিয়া গোলম আসরের পরে লাভিব। তবে দিনের ডিউটি করতে যে ফেরেশতাল যাইবই যাবে সম্মাজে আয়নে মাহফিলের মাঝে বসি দে, কোরআন হাদিসের প্রোগ্রাম মাঝে বসি দে। এই জিনিস তারা লেস্টিম মাঝে একেবারে শেষে লেগি আস্তে করে ফাইল বন্ধ করে আল্লাহ দরবার মাঝে গসাই দিব। সুবহানাল্লাহ। চলে যাইব দি তার ফাইলের একেবারে শেষে আর নাম্বার লেখা তাইব। সুবহানাল্লাহ। আবার যেটা রাতিয়া ডিউটি করিবার নাই দুনিয়ার মেজে আইব ফেরেশতাল এই তারা আয় মতর সর্বপ্রথম আয় অনরে লত পাইব। লত পাইলে মতর তারা লিস্টিম মেজে সর্বপ্রথম আয় অনর নাম্মান ফেরেশতালে লিখিবে আইব। আলহামদুলিল্লাহ। তুমি চিন্তা করি যাই আমল করি দেখান লিস্টি উড়িব হওয়ানত নামাতুয়া দিয়ানত জাতি তারা লিস্টিতে উঠছে শেষে আয়ের দিয়ে তারা লিস্টিতে উঠছে প্রথম। তাহলে একখান আমল মাঝে ডাবল সোয়াবের ব্যবস্থা ক্ষণসমত নপারে কেবলমাত্র আসরের বড় সময় আর তৈরি করে। আলহামদুলিল্লাহ। এবং লাই সময় আনোর করিয়রে আল্লাহ শপথ করে দিই ওয়াল আসর ওয়া দিবা আছে বললে ওয়ায়ে কসম অর্থাৎ শপথ আল্লাহ ব্যবহার হবে। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি চিহ্ন অক্ষর লয়ের শপথ করিবারে বাদ বাকি অন শপথ নাই। আয়ানত যদি শপথ করা করে ওয়াল্লাহ অথবা বিল্লাহ অথবা তাল্লাহ আল্লাহ দিলা শপথ অলর অক্ষর ভিতরে ওয়া নিয়রে ওয়াল আসর আসরের সময়ের কসম করিয়রে শপথ করিয়রে হদে। এটা কয়েকটা সময় মুরাদ। একটা হতা আসরের সময় আর একটা হতা আসরের নামাজ। এই সময় আল্লাহ শপথ করে দে। তো এই দু সময় অলর ভিতরে সময় কেল্লা লইয়ে সময় অলর ভিতরে এ সময় আনলে খুব গুরুত্বময়। এত লাই আল্লাহ সময় আনরে সামনে রাখিয়রে শপথ করি আয় অনরে গুরুত্ব দিবার লাই সময় আনরে গুরুত্ব দিবার লাই আল্লাহ বুঝাই দিই। আলহামদুলিল্লাহ। কেন গুরুত্ব লাগাদাওয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাওহা আসরের নামাজের পরে বা ফজরের নামাজের পরে কিছুক্ষণ সময় 15 মিনিট 20 মিনিট বা আধা ঘন্টা অথবা 1 ঘন্টা পর্যন্ত সময় যদি আয়নে ইসলাম ধর্মরে ঠিকাই বললাই অথবা কোরআন হাদিসের কথা শুনি বললাই হারাই গিয়ে রইলি নবী ফরমাতে দুনিয়ার মধ্যে যা কিছু আছে ব্যাগুণ তোরা উত্তম অনর আমল নামাজে উড়ি যাবে। আলহামদুলিল্লাহ। এখন সময় আনলে খুব কিমতি সময় এমনি যার করে লাভ দেয়। কোরআনের আরেক আয়াতের মধ্যে আল্লাহ ফরমান হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ ফরমাতে
তোমরা হেফাজত করো নমাজের বিদ্যুৎ মাজর নামাজ জিয়ারতকে তোমরা হেফাজত করো। মুফাসসিরিন হযরত বলে মাজর নামাজ দজ্জে কি ফজরের নামাজ আর কি আসরের নামাজ। আসরের নামাজ জিয়ানরে গুরুত্ব দিয়রে আদায় করো, সময় আনরে কদর করো। কি আল্লাহ কইবারে আসরের সময় আনত মানুষ হলো দুনিয়াবি হাজর প্রতি একটু মন একটু দিল বেশি তওয়াজ্জুহ কি আল্লাহ কোন মালিকে সাদে দিনে দিন হাজগুরি বাদে দিন তো ঘুরাই গিয়ে হাত আজতা গিয়ে এর হয়ে মালিক গিয়ে হাসিয়ান বেশ জুরি বললাই একটু আগ্রহ বললাইসা যে কোন মানুষ হলে হাজ করে দিনলা মানুষ হলিও দিনে দিন শেষ হয়ে গিয়ে হাসতে কিছু ঘুরি নেওয়া বাড়ি বললাই আসলে তোমার একটু বেশ ঘুরি বাড়ি নে চাই এর হয়ে সময় আনত তারা একটু এগিয়ে যায় বললাই চা এত লাই সময় আনত ফুটবল খেলা ফুটবল খেয়ে বললাই বাইরে যাবই ডান হারাইয়া ডান হারাম মাঝে পড়ি থাকে দুনিয়া বিয়া হাসর মগরইয়া হাজত পড়ি থাকে বাজারত গিয়ে মানুষিন বাজার মাঝে সময় হারাই ফেলে এ হতাল্লাই আল্লাহ দে মাজর নামাজ জিয়ানার খুব গুরুত্ব দাও ওরাটা আসর সময় জিয়ানার গুরুত্ব সহকারে আদায় করো সুবহানাল্লাহ। এই সময় খুবই কিমতি সময় আর তো যার লাভ নেই। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারত একজন সাহাবী আয়া ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফজাল হানামাল্লাম বেশি উত্তম এর খনর সাথে সাথে নবী হতে as-salatu li waqtiha টাইমের ওরে নামাজ পড়ো টাইমের ওরে নামাজ আদায় করো ইয়ান বেশি বড় ভালো উত্তম আমল সুবহানাল্লাহ। টাইমরে লিহাজ করা করিব টাইমরে মূল্য দিয়া করিব সময়ের মূল্য বুঝা করিব আয়ের তিন ইয়া 2024 শেষ হয়ে গিয়ে 2025 আয়ের ঢুকে 26 শেষ হয়ে মানে আরব্য বছর আর হায়ারত শেষ হয়ে গিয়ে দিয়া ঠিক কিনা দর করি মাতা না এহত আল্লাহ সামনে ইয়া ফসল যে তোমরা যে চলে ফসল শেষ হলে আরেক বছর শেষ হিসেবে দিই কিন্তু আর আমার মানে কি এগিয়ে যায় দিন তো শেষ হাজার কই সপ্তাহ শেষ হাজার কই মাস শেষ হাজার কই বছর শেষ হাজার কই কিন্তু আর আমল মাঝে হুটুরে গিয়ে দেখতে পারি ইয়ান আর হলো চিন্তা ভাবনা নাই। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ প্রত্যেক করে বুঝিবার তৌফিক দান করুন আমিন। এর এক এক সময় কিতাব মালিকের খবর জোর করে মানুষ হলো তিন দুনিয়ার কোন জিনিসের প্রতি ইন্দিল্লাহ কোন আত্মীয় স্বজনের প্রতি খেয়াল নয়াইব কেবলমাত্র সেকেন্ড কেনে বেকার ফেলে দিয়ে মিনিট কেনে বেকার গিল গই দোয়ানত বইয়ের মিনিট ইমাম মাঝে তো সুবহানাল্লাহ বলি বেচাম ইমাম মাঝে তো আলহামদুলিল্লাহ বলি বেচাম ইন্দিল্লাহ মিনিট কেনে বেকার গিয়ে এর হয়ের খবর মাঝে প্রত্যেক মানব জাতি হলে চিন্তা করিব খবর জোরের পরে যদি 39,000 বছর হায়াত পালিও এরে অনে ইবাদত করলে আল্লাহর দরবার মধ্যে এর সওয়াব না পাইব। দুনিয়ার মধ্যে একবার সুবহানাল্লাহ পড়ানোর দ্বারা একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ানোর দ্বারা আল্লাহর দরবার মধ্যে উহুদের পাহাড় সওয়াবের ব্যবস্থা করে দিব ঠিক কিনা না এত না খবর জেনে সম্পদের চিন্তা ভাবনা করিব খবর জেনে মানুষ এই পঞ্চুই চিন্তা ভাবনা করতে নয় কেউ চিন্তা করিব হচ্ছে মিনিট কেনে বেকার গেলি সেকেন্ড কেনে বেকার গেলি আল্লাহ একজন কখন সুর দিবা হন নতুন যদি এই মানুষ তখন বুঝিয়ে দইলে কখন লইরে আরেক জায়গা যায় বেশি যদি আগে মানুষের খুব অভাবত আসছিল তো এক একজনে এক এক জিনিস সুর করত এবার সুর করে দিয়ে আনলে কখন এলে আরিয়া এক কখন চুরিবা একদিন না কখন সুর করিবার লাই বাইরে
বাইরে হওয়ার পরে কবর সেইরে মানুষ হলে নদে কেমন আস্তে 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 খবর কুড়া শুরু করি দেবে লাগি খবর কুড়ে তখন দিলা আজিয়া নতুন জীবা খবর খুঁজে এবার মেডিজিন এই সারি বুঝিয়ে গিয়ে নেওয়া ভরিয়া আবার এই সারের মেডিলে এবারে তো তখন দেবে লাগে মেরি নতুন কিছু ইয়ত আছে কি নাই আছে তো এ নতুন মেরি ইয়ত আছে রে ইবা মনে করছে ইবা বললা নতুন খবর এর মনে করি পুরান খবর কি করি বেলাই ঘুরি গেলাই পুরান খবর যত মেরে ঘুরি বেলাই পুরানোর সাথে সাথে দেখে দে এর ভিতরে খবরের ভিতরে লাশ দিবা সিবা খবরের ভিতরে কি বলেন কোরআন পড়েন ঘরের ভিতরে খবরের ভিতরে এখন এবার এত বছর পর্যন্ত কবর সুরগুলো দিন দিলা সূর্য ঘটনা নাও দেখে এবার হতে কবরের ভিতরে কে মানুষ কোরআন তেলাওয়াত করে কি অবস্থা হইলে পারি নামাজ পড়েন এর হইবা আশ্চর্য ওই ইন্না লিল্লাহি শব্দই বুঝে সুবহানাল্লাহ আশ্চর্য ওই মানুষ হলে শব্দই না পড়ে না এর হইরে সুবহানাল্লাহ বলে বিশ্বাস আয়ানোর সাথে সাথে কবর মাঝে জিবা কোরআন তেলাওয়াত করে ইবাইয়া হতে ও ভাই অনেক পিসা যাইতে জন পিসা না যাইও কেউ সামনে আইও এর হয় সামনে আইসি আয়ানোর পরে এখন হতে তুই জিবা সুবহানাল্লাহ বুঝো তুই কি বুঝো সুবহানাল্লাহ দিবা বুঝো এই সুবহানাল্লাহ ইবা আর ধনী আয় কবরের ভিতরে আজিয়া 30 বছরের মরে কবরত আয়রে কোরআন তেলাওয়াত করিতি এর সওয়াব পিন তুইল এর সওয়াব পিন তুইল এখন ইবা হতে 30 বছর কোরআন তেলাওয়াত করিতি ইল্লা সওয়াব আরে দিবাল্লাহ স্যার একবার সুবহানাল্লাহ বুঝি দিবা লইবল্লাহ স্যার কারণ কি এর হইরা সুজুই ইবা বলে 30 বছরের কোরআন তেলাওয়াত নলই নিজরে একবার সুবহানাল্লাহ দিবা বুঝি ভালো আগি আইয়নের পরে বাড়ি আর নজাই মসজিদের কোন মাঝে ঢুকি ফজর নামাজ জামাত সহিত আদায়রি মসজিদের ইমাম সাহেবুল্লাহর পরামর্শ করি রে এবার সারা জীবনের যেদিন গুনাহ করছিল বিয়াপ গুলন মানুষই ভাইয়া আল্লাহর দরবার মাঝে তওবা করি ক্ষমা করিবার লাগে প্রস্তুতি লর আর এমন একটা রাস্তা আয়োজন যে রাস্তাঘাট দ্বারা জীবনের গুণাকে মাফু যাব আজিয়া এন অবস্থা এন হয়ে সব ঘটনায়ান বয়ান বুঝি বয়ান গরমের সাথে সাথে জোর হতে দুনিয়া একটু জনের পরে কবর মাঝে হাসর মাঝে ফুলসিরাত মাঝে যেতুন ইবাদত গরব না কেন ইবাদত ইনর মূল্য আল্লাহ ন রাখে কিন্তু খন্দানোর মূল্য রাখিও হইলার অনেক দুনিয়ার জীবিত থাকার অবস্থা মানে যদি শুনি কি একবার সুবহানাল্লাহ বুঝিয়ে দেওলে একবার আলহামদুলিল্লাহ বুঝিয়ে দেওলে সমর মূল্যায়ন বুঝিয়ে দেওলে এই সময়ানোর দাম আল্লাহ রাখিয়ে দেয় আলহামদুলিল্লাহ মরণের পরে যেতে কিছু করত না কেন এর সওয়াব নাই মরণের পরে হইলে হিসাবর জায়গা হিসাবর সময় হইলে মরণের পরে দুনিয়ার যেতদিন আছে তুমি হইলে আমলের জায়গা শুধু আমল করো এত লাই দুনিয়ায় যেতদিন আছে এতদিন আয়রত তুমি কি করার তা করিব আমল করার তা করিব শুধু এশারের নামাজের পরে ওয়াজ শুনিও আবার শেষে পড়িও শুধু দোয়া মাঝে শরীক হইও এর নয় যে তোনত পাই সময় তোলার মাঝে আয়রে আয়নের শরীরে কোরআন হাদিসের হতবার্তা রাখনি বললাই রেডি হইও আল্লাহ আয়নরে ইয়ানাল্লাহ নাজাতের ব্যবস্থা করে দিতে পারে আলহামদুলিল্লাহ এতাল্লাহ আল্লাহ ফরমান দেওয়াল্লাহ আসরের সময় এর শপথ করি কি হয় ইন্নাল ইনসানা লাফি খুস ইনসান জাতি ব্যাকুলন দংশর পথ ব্যাকুল ক্ষতিগ্রস্ত ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আল্লাহ ফরমান কিন্তু আছে হন্য হইবার না ইনসান জাতি জীবায়ে ঈমান আনলে অর্থাৎ আরব থেকে ঈমান আনলে গিনওয়ানি ঈমান আনলে
আর কিন্তু লাভত আছি আল্লাহর কোরআনের ইশারা অনুযায়ী 1 নম্বর মধ্যে আল্লাহ ফরমাতে ইল্লাল্লাযীনা আমানু যে মানব জাতি হলে ঈমান আননি ওয়া আমিলুস সালিহাত ঈমান আনিয়রে আবার সৎ আমল করছে ভালো আমল করছে আখিরাতের আমল করছে যে আমলের দ্বারা আখিরাতের মধ্যে নাজাতের ফয়সালা ইনদিল আমল করছে মানুষের সফল ইন লাফত আলহামদুলিল্লাহ अमल से जिंदगी बनती है जन्नत में ही जहन्नम में ही अमल से जिंदगी बनती है जन्नत में ही जहन्नम में ही यहाँ की अपना फितरत में न नारी है न नूरी ला इलाहा इल्लल्लाह जिक्र करो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम যারা ইমানে আজ যারা শতামল করে আছে ফাতি লাফত আছে রে দলিবা লাফত আছে রে আর যারা হক রাস্তা দিয়া আছে ইয়া উপদেশ দে অর্থাৎ ভালো রাস্তা দিয়া আছে ইয়ান্দাহাই ধৈর্যশীল দিয়া আছে ইয়ার উপদেশ দে মানুষের লাভ মাঝে আছে তাহলে 1 নম্বর মাঝে মানুষ লাভ যদি কিতাব হরিব হন যায় ইমান তা হরিব লাভ যদি কিতাব হরিব ইমান তা হরিব ইমান যদি নথাকতে হইলে মানুষিবা যত কিছু করত না কেন মানুষিবা কোনদিন সফল হইতে না পারিব সফল হইতে 1 নম্বর কি লাইব ইমান ইমান জিনিস ইয়ান গুরুত্বপূর্ণ একান্ত এই ইমান ইয়ান যদি আর ভিতরে থাকিলে আর আমারে আল্লাহ দাবি বানা ফেলতে না থাকিলে শরীর যত মোটা হোক না কেন এবার দামি হইব না লইব একেবারে দুর্বল হালাই দিলি এবার ভিতরে ইমান আছে এবার দামি বনিব কি না বনিব আল্লাহু আকবার দামি বনিব এহত আল্লাহ আয়র ভিতরে ইমান থাকা বলিব ইমান রাখি ওর শরীর লাগার আল্লাহ দরবার মধ্যে দামি বানা বলিব ইমান আছে দেয়ান আল্লাহ আজিয়া মানুষ মারা গেলে মতর এলাকাবাসী সমাজ টিয়া পিয়া গুণ মিলি এবারে সুন্দর করে গোসল করাই সাদা কফনের ঘর ভরাই কবর মাঝে সম্মান শহীদদের দে কি আছে দিয়ান আল্লাহ ইমান আছে দিয়ান আল্লাহ ইমান নতাইলে মানুষ এবারে কফন ভরাই বলো হলদিন এবারে হলদিন জানাজা পরিবনে এবারে কবর মাঝে দিবনে যেভাবে মুসলমানের সম্মান শহীদ দে এভাবে দিব তবে ইমানের বদৌলতে মানুষিক আল্লাহ দরবার মাঝে সম্মানী বলি পারিব আলহামদুলিল্লাহ এহতল্লাহ ইমানদারে আর তিন মূল্য দিয়া করিব শুধু ইমান থাকিলে আমি নইব ইমানে আমার প্রতি আয় অনতিন কিতাব করিব অটল তা মজবুত সহিত তা করিব ইয়া ইমান আছে ওই জুবান কইতে না বাদ বাকি আর হাত শর্ম আর সালা ফিরা আর খতা বাত্তারা ব্যাকুল বেঈমানের মত হই কি নাউযুবিল্লাহ মিন যালিক ইমান হদিয়ান শুধুমাত্র জুবানে কলমা পড়ার দ্বারা ইমানদার হওয়া যায় ইমান হদিয়ান আয়ন শরীরতন বাইরে ওয়া করিব কলমা পড়ার দ্বারা যদি ইমানদার হইতো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ দরবারত অকুয়া হিন্দুর হুয়া মুসলমানের লাগিয়ে কি গিয়ে দে হিন্দুর হুয়া মুসলমানের লাগিয়ে দে ইতি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ দরবারত যাইরে যেভাবে নিয়ম আছে অর্থাৎ কলমায়ে শাহাদাত পড়িয়ে কলিমায়ে তাইয়্যিবা পড়ি ইখলাস ও শহীদ ওদের সামনে পরিবরিয়ে মুসলমান হয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিন্দুর হুয়া ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ দরবার মাঝে যাইরে কলিমায়ে শাহাদাত তেলাওয়াত করি কলিমায়ে তাইয়্যিবা পড়িয়ে কি হয়ে মুসলমান হয়ে এখন বাবে খবর পাইয়ে দে ফুয়া মুসলমান হয়ে ইমাম আবু হানিফা দরবার যাই
এ হতায়ান যত মাঝে বুঝনি বাবা হতে বাবত দিন না ধর্মচারীরে বদিন যাইরে মুসলমান ধর্ম কবুল করিয়ে দে ইতারা আজিয়া পারি ডুবিয়ে দিতাম নয় যারে কি করি পারি চাই এন হইরে লাড়ি গলই 3 বছর রাস্তার মাথা মাঝে যাইতে দেখে ফোয়ারে লত পারে কি করি বললাই মারি বললাই কি গিয়ে দে বদিনে গিয়ে দে তল্লাই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ দরবার 3 মুসলমান হইরে ইতা আস্তে আস্তে আইদার গই আইতে আইতে সামনে বাপুরে গিয়ে বাবা হদ বুদ্ধি হুনতো আসতে লাগিয়স ইয়ার আগে মিসাদা হইবে দিয়া আজি আজ তোমাদের কলমাপুরি মুসলমান গিয়ে আর জবানতুন মিসাদা কইত নবারের কিয়া মুনাফিকর তিননা আলামত 1 নম্বর মজিদা হাত্তাতা কাযাবা জেতুনত বলহ হতা হইব দে কি হতা মিসাদা মুনাফিকর পরিচয় উল্লে কইলে কি হতা হন মিসাদা হন ইবাহত আয় তো মুনাফিক নয় আয় তো মুসলমানও গিয়ে গই ইমানদারও গিয়ে গই এখন যত মেয়ে ইমান আনি বেলাই আর মিসাদা খোয়ানো যাইব এন হইরে বাবার দাবু ইমাম আবু হানিফার দরবার যাইরে কলমা ভরে মুসলমানও গিয়ে গিয়ে সুবহানাল্লাহ বাবা হতে কি হয়েছে মুসলমান হয়েছে এন ওই লাড়িরে মারা শুরু দোয়ানদার কোন এলে নেলি হতে তোরা বাপ্পু তুই গেল এনে মারামারি চলছ বাড়ি যোগ ইয়ে যাইলে মারো গইলা দোয়ানদারে মানা করানোর পরে 2-1 মিনিট তিয়া ইয়ে নমারের এখন চাচ্ছে 2-3 মিনিট পরে আবার মাই শুরু করে দিয়ে হদে কিয়াল নমারর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরিয়রে ফা মুসলমান গিয়ে এতলাই মারি দি হদে মাইলে মারো অসুবিধা নাই কিন্তু রাস্তার মাথত কে মাইতিয়া বাড়ি যাইরে মারো গই না এর হইবার এবার হত্যা কারো ফোনিয়রে 2 মিনিট ন মারে মানুষ ইবাদত তোমার শরীর গিয়ে আবার মাই দিয়া শুরু করে দিয়ে এখন মানুষ আরো গায়ে বসে গাই হদে তোমারা যিনি যত বাপ্পত ফল্লাই বাপ্পতকে রুড়ত মারামারি ধর খেয়ে নিয়ে বাবা হতে ইমাম আবু হানিফার দরবার যাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফজিলে মারি দি কোনো অসুবিধা কি আছে কলমা ভরে মুসলমানও গিয়ে তোমার তো যদি তোমার ঘরে শাসন করা পরে বাড়ির লিদে শাসন করো না রোড়ম মাঝে কে মাই চলে গিয়ে এ হতা যেত মাঝে হইয়ে বাবা হতে অসুবিধা নাই তুমি যোগই আন্ন মারিও এর হইবে তোমার যে আবার রাস্তার আলগর হইয়ে আবার মাই শুরু করে দিয়ে মানুষ আর গাই বসে গাই ইবাইও মানা করছে ইবারিও কি হর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফুজিরে তাল্লাই আর ফরায় শাসন করে দি তলে একে একে হবার হইয়ে হন যাই 3 বার 3 মানুষে মানা করজুয়া 3 বার মানা করানোর পরিও যেতুন মানা করে যেতুন পর্যন্ত দান আসা এতুন পর্যন্ত নমারি তাকে দিয়া লোয়াই গিলে মোটর মাই শুরু করে না মাইতে 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 শেষ বেলা অজ্ঞ বিচুত্তন মানুষ আইরে বাবার আদুদ্দিন লাড়িওয়া নেবিলাই লইরে ফুয়ারা তোমাকে গসাইদের হতে লাড়ি বেল ফুয়ারা হতে হতে কিয়া হতে তোমার আব্বুরে তোমার আয় দেখি যে 10 মিনিট গড়ি গড়িয়ে আধা ঘন্টা পর্যন্ত তোমারে মাঝি তোমার আব্বুয়ে তুই ইমাম আবু হানিফার দরবার যাই কলমা ভরে মুসলমান হয়ে দিয়া নল্লাই এখন তোমার আব্বুয়ে তোমারে মারতে অবস্থা একজন করে 3 মানুষ এসছে মানুষ তিনি ওই কি আল্লাহ মারতে বুঝবে যেবার তোমার আব্বুয়ে হতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ কলমা বুঝিরে তল্লাই মারি দি এবার তুই হসাই ইমাম আবু হানিফার দরবারত তুই কলমা হবার বুঝই অনেক হসাই ফুয়ায় হতে কলমায় একবার বুঝি দিলি তোলে একবার কলমা গ্রহণের দ্বারা আধা ঘন্টা যদি আজিয়া মায়ের হা ভরে দেয় তোমার আব্বুয়ে ছিন্ন মানুষের 3 বার কলমা পড়ি পড়ি হইয়ে পরে শুনাই
তাহলে আধ দাঁড়ানো অনুযায়ী আধা ঘন্টা করি 3.5 ঘন্টা 1.5 ঘন্টা পর্যন্ত তোমার আব্বরে তো অত্যন্ত মারানো করিব না। অর্থাৎ ফুয়াই কালমা বুঝছে, ফুয়াই মুসলমান হয়ে দিয়া কালমা হবার বুঝছে নামা দোয়া একবার কালমা পড়ার দ্বারা যদি একে 10 মিনিট জুড়ে যদি আধা ঘন্টা মারে হা ভরে দেয়, তাহলে এবার চিন্তা করিস তোমার আব্বু এই চিহ্ন মানুষরে কেল্লাই মারত এবার কলমা ফুরি রে বুঝাইয়ে দেওয়া দিবা বুঝে দিয়া নল্লাই মারি দি, তাহলে তোমার আব্বু হবার বুঝিয়ে তিনবার বুঝিয়ে হলে তাহলে 30 মিনিট করে ঘন্টা মারা ভরিব, 1.5 ঘন্টা মারা ভরিব না। হতায় সাথে পাবো হতো তো ঠিক আছে, যুক্তি আছে কিয়া আর একবার করিও যদি আধা ঘন্টা মারা হয় আয় 3বার পড়ানোর দ্বারা আর 1.5 ঘন্টা মারা ধরিব। কিন্তু দুনিয়াওয়ালা তোরা না জানো না, আর বুয়া একবার কলমা বুঝছে এবার এখলাস শহীদ বুঝিয়ে দে, এবার একেবারে আল্লাহর সন্তুষ্টি চাইয়ে দে, একেবারে হিন্দু ধর্ম ত্যাগ করিয়ে মুসলমান গল্লাই চাইয়ে দে। আয় কিন্তু জুবান তুলে এখলাস শহীদ নগরী এতল্লাই আয় 1বার ন 2বার ন একেবারে যদি 10-12 কলিমাই তৈবা এবার তেলাওয়াত করে দেওয়া হয় আর হলে গিয়ে মুসলমান হইব। আর বয়ে ইখলাস সহিত একবার পড়ার দ্বারা এবারে মুসলমান হইব। সুবহানাল্লাহ। এত নাই শুধুমাত্র জুবানে কলমা পড়ার দ্বারা মুসলমান হওয়া না যায়, ইমানদার হওয়া না যায়। আয়ানোর শরীরতুন বাইর হওয়া হইব, ইকরারে বিল লিসান তাসদীক বিল জানান। আয়ানোর অন্তরতুন বিশ্বাস করা হইব ইসলাম ধর্ম ইয়াত শ্রেষ্ঠ ধর্ম, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। শ্রেষ্ঠ ধর্ম দিয়া অন্তরতুন বিশ্বাস করা হইব, আমলে বিল আরকান শরীরতুন বাইর হওয়া হইব। আয়ানোর আর আত্ম পর্যন্ত মুসলমানি পরিচয় দিয়া ঘুরিবে কিনা ঘুরিব হন না। আয়ানোর কথাবার্তা একজন ইমানদার দিয়ানোর পরিচয় দিয়া ঘুরিবে কিনা ঘুরিব হন না। গুলশনে ইসলাম কি কেউ রেহনামা সুনসান হে, গুলশনে ইসলাম কি কেউ রেহনামা সুনসান হে, ফুরকতে বুলবুল কি আসু বেগুমা সাইরান হে। এদল্লাই আল্লাহ দুনিয়ার যে দুন ইনসান জাতি আছে ব্যাকরণ ক্ষতিগ্রস্ত, কিন্তু কত লাভত আছে হইবার না। 1 নম্বর মানে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ঈমান আনবে বলে সব আলহামদুলিল্লাহ, কিন্তু ঈমান আনিবা দিও আবার শরত লাগা দিয়ে ওয়া আমিলুস সলিহাত, আমল করা ভরিব। শুধু ঈমান আনলে কই পারিম যে বইতে খাম নইব, সপ্তাহে জমা বললে খাম নইব, মাঝে মাঝে আত্মীয়-স্বজন মরিলে জনজাত গিলা খাম নইব, 5 ওয়াক্ত নামাজ সান টাইমর করে পড়া ভরিব কিলো ভরিব হন না। ইয়ার দিন জুমাতে জানাজা আলহামদুলিল্লাহ কোনদিন কি নাও বাদ নজা জুমাই বাদ নজা হদা দিয়ে শুক্রবার না নড়ু আদিয়া বাজার জেনে বাইজুম তো এম হই এদিন হাসম্মত না করা ফড়া যায় বললাই জুমা যে বললাই শুনো না ভুলে না ভরো করা, কিন্তু জুমা তো ভরে না। আবার জানাজার খবর পাই এদা হইলে জেনে তখন না কেন সকরিয়াতা গিলিও, এবার যদি সিটাংতা গিলিও গাড়ি রিজার্ভ করে আইদা বই খোদা আর গো আত্মীয় চাচা মারা গিয়ে, আর গো ফুফি মারা গিয়ে, বড় ভাই লাগে আত্মীয়ের বিদ্যুৎ মারা গিয়ে হরিবার জানাজা যা বলিব। দৈনিক 5 ওয়াক্ত নামাজ যায় নতুন বলিদার গই এ নামাজ সান পরিবল্লাই আয়ানরে কবল নগরে টিকিরা হন না। বাড়ির মেয়ে 3 জন 3 মাইয়া বুয়া আছে, বিয়া দিবার তুই বিয়ার উপযুক্ত তুই দিবি, অজ্ঞ বিয়া দিবা আদে আর অজ্ঞ বিয়া দিব নাই চিন্তা ভাবনা থাকে কি না থাকে দেওয়া দেওয়া। হ্যাঁ এখন অজ্ঞ বিয়া দিবেন আর অজ্ঞ বিয়া দিব নাই চিন্তা ভাবনা থাকে, আয়ন তিনে ভক্ত নামাজ পড়িয়ে আরে ভক্ত নামাজ নাই চিন্তা ভাবনা তা ভরিব। ইন্দিলা যদি তাকে দয়, দিল্লা যদি লক্ষ্মী তাকে দয়, বুঝিম যে আয়নের ভিতরে ইমান আছে। ইয়া
জুমা ভরিয়ে ফরজ জুমাল্লাই খরব করতে অপেক্ষা পাইয়ে তাকে দে সপ্তাহ দরগুজে নামাজের কোনো খবর নাই এবারে কেঙ্গুরি ইমানদার হইবানি চিন্তা করিস আল্লাহ বলতে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত জিবা ঈমান আনবে আর ভালো কাজ করবে আর ভালো কাজ করবে ভালো আমল করবে ইবনের সফল দে ঈমান আনি বাদে মানুষের যেদুন বেচা কিনা চলাফেরা কথাবার্তা যেদুন মুনাফিকে আছে বেহিসা এই ঈমান আনার পরে ইমানদার কোয়ালাই মানুষের যে কষ্ট কিনদের যে মানুষের যে আঘাত কিনদের যে দোয়া কিনদের ইমানদার কোলে ইমানই দাহাই আল্লাহু আকবার চিন্তা করিস আল্লাহ নবী বাজারত গাড়িদার গই এক সাহাবী খেজুর বেচে আল্লাহ নবী হতে খেজুর কি দরগান হই আস্তে করে খেজুর কি লারি সাথে ভিতরে পানি দেখা যায় আল্লাহ নবী হতে এলে পানি কে দেখা যায় ভিতরে হলে ইয়া রাসূলুল্লাহ এখন বৃষ্টি হইল দিয়া হতে বৃষ্টি হইল দিয়া পড়ে গেলাম আসলে বৃষ্টি নয় ভিতরে পানি দিয়ে রে ইনরে একটু ওজন করে দোয়া ওজন করিয়ে রে মাবিবার সময় যে দুই কিয়া বেশ হয়ে বললাই নবী ফরমাতে জিবাইয়ে দোহা দিয়ে রে বেচা কিনা করিব মানুষিবার উম্মতের বিরুদ্ধে নয় না পারে অর্থাৎ তুই তাড়াতাড়ি ধরে পোয়াই ফেল তুই স্বাভাবিক যেভাবে বেচা কিনা করা পরে শরীয়ত অনুযায়ী বেচা কিনা কর ইন্দিলা যদি বেচা কিনা কর দইলে ঠিক আছে নইলে তুই আর উম্মতের বিরুদ্ধে না পারিবা সুবহানাল্লাহ মানুষ হবে এখন আরেকজনের হক আরেকজনের ধ্বংস করা আরেকজনের কষ্ট দিয়া আরেকজনের জুলুম করা ইনর কোনো হাসু মনে করে কিন্তু ইমানদার হারা আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদ ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু ওয়া ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু নবী ফরমাতে মুমিন অদিন ব্যাগুলো একই শরীরের মতো আল্লাহ জিয়ান ভালো লাগে রিয়াত অবর্জন আল্লাহ ভালো লাগরিব আর শরীরের মধ্যে কষ্ট পাইলে যেন আর সকল মাঝে মাথার মাঝে ব্যথা হইলে যেন সারা শরীর কুরবান দিব আল্লাহ তৈরি যাবই দুনিয়ার পৃথিবীর যে কোন মাঝে একজন ইমানদার কষ্ট পাইয়ে দৌলে ইবাল্লাই আতির শরীর মাঝে যেন একজন অনেকজন অঙ্গ মাঝে আঘাত লাগিলে ব্যথা লাগিলে মোড়া শরীর ইয়ান আল্লাহ কুরবানি দিব আল্লাহ সাকিন হাতে কেন বাগি হইলে আর ইয়ানরে যারা যন্ত্রণে সই বললাই আরেক কানে সবসময় তৈরি থাকে কি না থাকে তৈরি না থাকে ইয়ানরে হাসপাতাল লুজে বললাই টেঙ্গা আরে গেল আরে তো ইয়ানোর বিষ ব্যথা সই আমার ফেরাম মাঝে হানা দিলে হানা নল কি থাকে দোয়া মানে ওয়াশটা থাকে কিন্তু ব্যথা বাই না তো ওয়াশটা কেনে ব্যাট আরে গিয়ে দে ঠেং তৈরি দেখে রাতে সারা শরীর কুরবানি দেন আরেকজন ইমানদার আয়ানতুল কুরবানি দিয়া বলিব কিন্তু আরেকজন মুমিনের কষ্ট দিবেলি এবারে জুলুম করি বেলি এবার যদি একেবারে জিয়রত গিলই ধ্বংস গিলই তুই আর খুশি কিন্তু মুমিনের কলর পরিশন হয় এতলাই মুসলমানের কল মুমিনের কলর প্রতি হতাইয়ে প্রতি কদমে কদমে ইমান আছে রে আরেকজন নতুন পরিষেবা করিব ঠিক কিনা আল্লাহ নাকি হক ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত জিবাই ঈমান আননি আর ভালো আমল কইছে ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর সব হাজার আদেশ ইনদিল্লাহ এই সবর করিব আল্লাহ বলিও রে কি হইছে সবসময় সবরের মিক্কা দাওয়াত দিয়ে ইতারা হইলে নেককার মানুষ ভালো মানুষ ধারাল্লাই আল্লাহ কি হয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা যে মানুষ হলে ঈমান আননে আর ভালো আমল করে সবসময় সর্বদা খেয়াল করা গুরুদা একজন ইমানদার আতুল কি হাজ করা ঘুরিব সাই রে শুনি রে ভালো আমল লিন করে আল্লাহ ফরমাতে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা কিতাল্লাহ জান্নাতুল ফিরদাউস আল্লাহ মুহাইয়া করে রেখে আলহামদুলিল্লাহ জিয়ারত মানে সবসময় মেহমান হিসাবে তাই বলে মেহমান হিসাবে আল্লাহ রাখি বলে আলহামদুলিল্লাহ
ইন্দিরাকান জান্নাতের ফয়সালা ঈমান আনিয়রে ঈমান আনি আমল করা বলবি কিন্তু কিয়া নবী এর মধ্যে কুল্লু বনি আদম হালকা ইল্লাল আলিমুন দুনিয়ার জিদুন মানব জাতি আছে ব্যাকরণ ক্ষতিগ্রস্ত কিন্তু আলেম যারা আছে তারা সফল ইয়ার বাদে নবী হদ্দে ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন আলেমুলিও হান্নইব আলেমি বেতন আমল করা করিব ঠিক কিনা দর করি মাতন না আলেমুল বাদিও আমল করা করিব আর শুধু ইমানদার হইলে হান্নইব আর আপনি কিছু আমল করা করিব সমরে মূল্যায়ন করা করিব আসর বড় সময়ান খুব আল্লাহ দরবার মানে দামি সময় নয় আল্লাহ এই সময় আল্লাহরে সূরা নাযিল না করতে সময় আল্লাহর আল্লাহ শপথ না করতে গোড়া আসর সময়ে আল্লাহ কুরআন সূরা নাযিল করে সুবহানাল্লাহ ইন্দিলা গুরুত্বপূর্ণ সময় এই সময় ইয়ান শুধু ইয়ত বলি না আজিয়া বলি না যে কোনো সময় আসরের পরে মসজিদের মসজিদ তবলিগ আলী এর বয়ান করি তারা এই সময় ইয়ান 2-10 মিনিট দাঁড়ালে কুরবানি বিজুম আয় আখিরাত মজিয়ে উহুদের বাবার সওয়াবত তালার আয় বাকি বনি আলহামদুলিল্লাহ ইন্দিলা ফজরের পরে সময় আসরের পরে সময় দিয়ান সময় মধ্যে আধা ঘন্টা বা 15 মিনিট যদি আয় পড়বে কি হইলে এটা আধা ঘন্টা বা 15 মিনিট লাগে দে কিন্তু আখিরাত মধ্যে আয় নেই সওয়াব দেখিওরে এইনার আজত দেখিওরা আশ্চর্য দেই বই এ হতালে আসরের সময় দে ফজরের পরে সময় দিয়ান আছে ইয়ানরে কদর করিবালা চেষ্টা করুম আল্লাহ কবুল করুক আমিন হ এ আসরের সময় দে ফজরের সময় লাগে পুরা সূরা নাযিল হল ভাই ওয়াল ফজরি আর সূরা কো আছে সূরাতুল ফজর হই আর গো ওয়াল আসরি আসরের সময়ের গো সূরা আছে ইন্দিরা হলো নামাজের সময় এর সূরা নাযিল কি জানেন নাই কে দিনের সময় গুরুত্বপূর্ণ সময় কেলাই যেতারা দেবি ইয়া দিনের বেলা বা যেদিন ডিউটি গুজিরে ফেরেশতা আছে ইনিয়া জারগুদিয়া জারগুদিয়া অবস্থার মধ্যে আয় আমাদের বইয়ের যে পুরান হাদিসের কথা শুনতে লাগি ইতরা ইম দেখে গিয়ে দেখে হন না তোমা দেখে যে তুমি যাস্তি করি বলে হাতওয়া মিলি হদি ইতরা নাম মানে কেলে গিলো জাতি তারা আয়নের নাম মানে গিলো আস্তে করে হাতওয়া বন্ধ করি আল্লাহর দরবারত দোসা দিব আবার আইব দুন ফেরেশতা নাইয়া ইতারা আয় মত সর্বপ্রথম খন্দারার লতবে হন না আর লতবে হন না আর তুমি লতবে তারা খাতা তারা আমল নাম মায়ে সর্বপ্রথম আরাম নাম মানদাইব চলে বড় বলিও কিন্তু লেখা হয়ে দে পাইলো হওয়াত দুয়াত জাতি তারার পাইলো শেষে আয়ে দি তারার পাইলোর ওরে এতলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় আমরা কদর করি বল্লাই কুরআন মধ্যে বারবার ডাকতে হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন মুফাসসিরিন হযরত হলে এই আয়াত তাফসীর করতে যাইরে সদা আসরের সময় ফজরের সময় যে নামাজ আছে ওয়ারাকাত আসর নামাজ ফজরের নামাজ এই দিনই নামাজের সময় ইয়ারলে বেশি গুরুত্ব ইয়ারলে বেশি দামি ইয়ার বেশি আল্লাহ গুরুত্ব দিয়ে রাখার সময় এই দিনই বেলার নামাজ তাদের রাখা তাই বড় আদায় করো আলহামদুলিল্লাহ হাদিস শরীফের মধ্যে আছে মান সাল্লাল ফারদাইনি দাখালাল জান্নাহ যে হলে কি দুই ঠান্ডক নামাজ দুই ঠান্ডা নামাজ পড়ে ইয়ার একেবারে ফজরের নামাজ সিনে কে করে বেশি করে হ্যাঁ এই সময় আলাদা আরেকটা হলে আসরের সময় আসরের সময় ফজরের সময় এই দিয়ান ওয়াক্ত মধ্যে নামাজ যদি হলে কি আদায় করে দেওয়া হয় নবী ফরমাত দিতে আল্লাহ জান্নাতের ফয়সালা আলহামদুলিল্লাহ তাল্লাই আসরের পর সময় দিয়ান আছে ইয়ানরে আরা কি দিও কদর করি ইনশাআল্লাহ ইয়ত করি রয়েছে কোন জায়গা এলা মগরিবের পরে বয়ান হইব এশারের পরে বয়ান হইব একেবারে শেষ মুনাজাত লইরা আরা ফুটিয়ে কি বিদায় দিও আল্লাহ আরা ফুটিয়ে করে আজিয়ার মাহফিল শুরু শেষ পর্যন্ত যেদুন বাইনে যেদুন মুরব্বিয়ল যেদুন মা হালাল একটিয়া দুটিয়া পাঁচটিয়া বা যে দূর বারে দূর সহযোগিতা বুঝিয়ে শরীরে সর্বপ্রথম যারা শরীরে আয়রে
পেন্ডেলের মধ্যে আয়ের বসন আল্লাহ তারা প্রত্যেক হায়াত সেহতের মধ্যে বরকত দান করুক আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা